হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও প্রায় ভালো হয়ে উঠেছি। আস্তে একটু গলাটা ধরা আছে, ঠান্ডাও আছে। যাই হোক, আগের মতো অতটা খারাপ নেই, ভালোই আছি। তা আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। এটা হচ্ছে রুই মাছ। রুই মাছ মানে ছোটো রুই মাছ, খুব বেশি বড় না, যাকে পোনাও বলে, বাবার পোনার থেকেও একটু বড়। যাই হোক, আমার এই দুই বোনের ছিল অনুরোধ, দিদি এই রেসিপিটা তুমি দিও। যারা এই আমার হাতের এটা খায় সবাই খুব পছন্দ করে। তা ভাবলাম করছি যখন, তখন তোমাদের সাথেও একবারে শেয়ার করি। আমার বন্ধুটাও দেখবে, আবার সেই সাথে তোমরাও দেখে ফেলবে। যদি কারোর ভালো লাগে তোমরা করেও খেতে পারবে। যার কারণে আজকের এই রেসিপিটা আমার দেওয়া। তো দেখো, মাছগুলো প্রথমে কড়া করে ভেজে নিয়েছি। এই মাছগুলো একটু কড়া করেই ভাজতে হয়, তা না হলে ভেঙে যায়। আবার যেহেতু ভাজা খেতে হবে, একটু কড়া না হলে ভালো লাগে না, ভিতরে নরম নরম থাকে, কাঁচা কাঁচা থাকে। ঝোলে দিলে ঠিক আছে, কিন্তু ভাজতে গেলে একটু কড়াইয়ে ভাজতে হয়। আর একটু তেলও বেশি লাগে। দেখো, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। আর মশলাটা আমি আগেই গুছিয়ে রেখেছি। দেখো, এতে আছে জিরে বাটা, আদা বাটা, বাটা তো না, জিরের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, একটু পেঁয়াজ বাটা, আর আছে তোমার গরম মশলা, লবণ, হলুদ সব আমি একসাথেই মিশিয়ে দিয়েছি, কারণ পরে দিতে গেলে একটু সমস্যা হয়। আর একটু পেঁয়াজ বেশি লাগবে, মানুষ যে কয়জন মানুষ বা মাছে যে কয় পিস মাছ, সেই আন্দাজে তোমার পেঁয়াজ লাগবে। পেঁয়াজ একটু বেশিই লাগবে, কারণ সবার পাতে একটু মশলার সাথে পেঁয়াজও তো পড়বে, তাহলে ভালো লাগবে না। পেঁয়াজের সাথে একটু কাঁচা ঝালও দিয়েছি। পেঁয়াজগুলো বেশ একটু লাল লাল করে ভাজা হবে, একটু বেশি পরিমাণেই লাল লাল হবে, নরম না। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে যে মশলাটা করেছিলাম, মশলাটা দিয়ে দিতে হবে। আমি মশলার সাথেই কিন্তু তোমার সব কিছু দিয়েছি, যেমন ধরো গরম মশলা, তারপরে যতটুকু লবণ লাগবে লবণ, তারপরে হলুদ, সব একসাথে মিশিয়ে দিয়েছি, পরে যাতে আমাকে কিছু না দিতে হয়। কেননা পরে দিতে গেলে মশলা কষা হয়ে যাবে। দেখো, পেঁয়াজটা বেশ ভাজা হয়ে গেছে, বেরেস্তা হবে না, আবার তার থেকে একটু কম থাকবে। আর এবার দেখো, যে মশলাটা করে রেখেছিলাম, একটু জল দিয়েছি, তা নাহলে আবার যেহেতু গুঁড়ো মশলা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না, পোড়া পোড়া গন্ধ হবে বা তিতো লাগবে। এবার খুব খেয়াল করে এটাই দেখো যে আমি মশলাটা কীভাবে কষাচ্ছি। মশলাটা একদম কষানো হয়ে যাবে, তারপরে দিতে হবে মাছগুলো। দেখো, তেল ছেড়ে দেবে, এতে সবই দেওয়া আছে, আর কোনো কিছু দেওয়ার তোমার প্রয়োজন নেই। কোনো জলও দিতে হবে না, কোনো কিছু না। যতটুকু জল মশলা কষার সাথে দিয়েছি ওইটুকুই যথেষ্ট, আর দেওয়ার কোনো প্রয়োজন নেই, তা নাহলে মাছগুলো আবার নরম হয়ে যাবে। দেখো, এবার মাছগুলো এক এক করে দিয়ে দিলাম, সবগুলো মাছ দিয়ে দিলাম। দেওয়ার পরে জোরটা একটু কমিয়ে দিতে হবে, তা না হলে মাছগুলো ওই মশলাটা পুড়ে যাবে। দেখো, সুন্দর করে নাড়িয়ে নাড়িয়ে যাতে প্রতিটা মাছের গায়ে ভিতরে মশলা মেখে যায়, সেভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। দেখো, কড়ার থেকে তেলও ছেড়ে দিয়েছে, মশলাও সব গায়ে মেখে গিয়েছে, হয়ে গিয়েছে। খুবই মজার খাবার এটা, তোমরা খেয়ে দেখো। আমার এখানে এসে যে খায় সেই মানে খুব প্রশংসা করে আর বলে, দিদি এটা কেমন করে করেছো, রেসিপি দিও। খুবই সিম্পল, এটা কোনো আলাদা কোনো তেমন কিছুই নয়। তারপরেও সবাই হয়তো জানে না কিভাবে এটা করতে হয়, তার জন্য এরকম আমিও দিয়ে দিলাম। আমি যেভাবে করি তোমরাও এরকম করে খেয়ে দেখো, আর আসলে খুবই সুস্বাদু লাগে। এটা বড় মাছ হলেও সমস্যা নেই, বড় মাছেও করি। আর পোনাটা হলে ভালো ভালো হয়। আর যদি তোমার ওই যে হয়, বাটা মাছ হয়, সেটাও করা যায়, ভালোই লাগে। এখন মাছগুলো এক একে তুলে নেবো। দেখো, আমার কমপ্লিট, আমি চুলাও নিভিয়ে দিয়েছি, মাছ ভাজা কমপ্লিট। তোমরাও এভাবে খেয়ে দেখো। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্টস করো, একজনের পাশে না থাকলে তো হয় না। তা একটু লাইক কমেন্টস করো, শেয়ার করো, আর ভালো লাগলে আমাকে কমেন্টসে জানিও। যদি কখনো করে খাও তখন আমাকে জানিও কিন্তু, যে কেমন খেয়েছো। তা আসলেই খুব ভালো লাগে, আমি করেছি বলে বলছি না, তোমরা করে খেয়ে দেখো, তখন নিশ্চয়ই তোমরা আমাকে বলবে যে না, আসলে রেসিপিটা সুন্দর। খেয়ে দেখো। আর ভালো থেকো সকলে, সুস্থ থেকো, সকলের প্রতি খেয়াল রেখো। দিনকাল ভালো যাচ্ছে না, সবারই খুব ঠান্ডা লাগছে,
আর ঠান্ডা একবার যা লাগছে তার আর সারছে না। দেখো দেখতেও কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে বলে না আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী, তা সত্যিই খেতে খুব ভালো হয়েছিল। তা ভালো থেকো সকলে, আমার জন্য আশীর্বাদ করো আর পাশেই থেকো।